আবার বাজার কাঁপাতে আসছে হিন্দমোটর। নতুন রূপে ফিরে আসছে পুরনো অ্যাম্বাসেডর। পুনরায় বেঁচে উঠল হিন্দমোটর। এবার তৈরি হবে 128 চাকার গাড়ি। একটা সময় বাংলার গর্ব ছিল হুগলির হিন্দমোটর। এখানেই তৈরি হতো ভারতের প্রতীকী গাড়ি অ্যাম্বাসেডর। বাংলার বুকে আবারও চমক দিতে চলেছে এই হিন্দমোটর। হয়ে গেল বড় সিদ্ধান্ত। তাহলে কি ফের হাজার হাজার মানুষ নতুন করে কাজ পাবেন? বাংলার বুকে এবার কি বেকারত্ব কমতে চলেছে? দেখুন, স্বাধীনতা উত্তর ভারতবর্ষের সরকারি অফিসার থেকে শুরু করে মধ্যবিত্তদের একচেটিয়া গাড়ি ছিল এই অ্যাম্বাসেডর। তার গর্জনে কেঁপে উঠত হিন্দমোটরের কর্মচঞ্চল চত্বর। তবে সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে যায় পরিস্থিতি। গাড়ির চাহিদা কমে বিদেশি ব্র্যান্ডের আধিপত্যে হার মানে অ্যাম্বাসেডর। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় কারখানা, থেমে যায় যন্ত্রের শব্দ, নিস্তব্ধ হয়ে পড়ে হুগলির একদা গর্বের শিল্পাঞ্চল। শত শত শ্রমিক কর্মহীন হয়ে পড়েন, স্বপ্নভঙ্গ হয় হাজারো পরিবারের। আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এগিয়ে এসেছে দেশের অন্যতম বড় রেলকোচ নির্মাতা সংস্থা টিটাগড় রেল সিস্টেম লিমিটেড। এই সংস্থা সম্প্রতি হিন্দুস্তান মোটরসের 40.009 একর জমি 99 বছরের জন্য লিজে নিয়েছে। লক্ষ্য একটাই, এই জমিতে তৈরি হবে এক অত্যাধুনিক রেল ও মেট্রো কোচ ম্যানুফ্যাকচারিং হাব। শুধু মেট্রো কিংবা লোকাল ট্রেন নয়, এখানে তৈরি হবে ভারতের উচ্চগতি সম্পন্ন বন্দে ভারত এক্সপ্রেসের কোচও। অর্থাৎ হিন্দমোটর এবার রেলযাত্রার ভবিষ্যতে পথ প্রস্তুত করবে। থাকবে পরীক্ষার জন্য ট্রাক সহ একাধিক পূর্ণাঙ্গ টেস্টিং ফ্যাসিলিটি। এই প্রকল্প শুধু একটি কারখানা নয়, এটি যেন বাংলার শিল্প পুনর্জাগরণের এক নতুন অধ্যায়। যেখানে একদা গাড়ি নিয়ে হতো, সেখানে এখন গড়ে উঠবে দেশের সবচেয়ে আধুনিক রেলকোচ। দেশের রেল কাঠামোয় এই শিল্পের ভূমিকা হবে বিশাল। কেন্দ্র রাজ্য দুই প্রশাসনের সম্মিলিত উদ্যোগে এই প্রকল্পকে ঘিরে এখন আশার আলো দেখছেন সাধারণ মানুষ। হিন্দমোটরের আশেপাশে যারা থাকেন তারা অনেকেই একসময় এই কারখানায় কাজ করতেন বা তাদের পরিজনেদের কেউ কর্মরত ছিলেন। তাই নতুন প্রকল্প নিয়ে আবেগ জড়িয়ে রয়েছে। একজন প্রাক্তন শ্রমিক বলেন, একটা সময় মনে হতো সব শেষ হয়ে গেল, এখন আবার আশার আলো দেখছি। আমাদের ছেলেমেয়েরা যদি এখানে কাজ পায় তাহলে আবারও প্রাণ ফিরে আসবে এলাকায়। ওই প্রকল্প রাজ্যের তরফ থেকে শিল্প আনো, কর্মসংস্থান বাড়াও নীতির এক বাস্তব প্রতিফলন। রাজ্য সরকারের সক্রিয়তা এবং বিনিয়োগের আকর্ষণের প্রচেষ্টা যে সফল হয়েছে, এই প্রকল্প তার প্রমাণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দমোটরের এই রূপান্তরণে ইতিবাচক সাড়া দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত, এই দুই মন্ত্রে দেশ আজ নিজের প্রযুক্তিতে এগিয়ে চলেছে। দেশের উন্নয়নে দেশজ উৎপাদনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই প্রেক্ষাপটে হিন্দমোটরে এই ইউনিট শুধুই বাংলা নয়, গোটা দেশের শিল্পক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ। এক সময়কার গর্ব আজ ফিরে পেতে চলেছে তার পুরনো মর্যাদা। হিন্দমোটর আবার হয়ে উঠতে চলেছে বাংলার শিল্প গর্বের প্রতীক। এই প্রকল্প শুধুমাত্র চাকরির সুযোগ কিংবা উৎপাদনের সংখ্যা নয়, এটি হলো এক আশার প্রতীক, এক শিল্পের নবজন্ম। বলা যায়, যে জায়গায় একদিন দেওয়াল লিখন দেখে ফেলেছিল, সেই হিন্দমোটর আজ নতুন ইতিহাস লেখার পথে। এখন অপেক্ষা এই স্বপ্নকে বাস্তব রূপ দেবার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।